সবাইকে কেমিস্ট্রি উইথ সুলাইমান স্যারের পক্ষ থেকে আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমরা ক্লাসে ফিরে যাই। যেমন আমার অনেক স্টুডেন্ট অনেকেই প্রশ্ন করে যে স্যার, যেমন ক্যালসিয়াম এর যোজনী 2, অক্সিজেনের যোজনীও 2, তাহলে 2 কেটে যায়, কেটে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড হয়। বাট এইরকম একটা যৌগ আছে H2O2, হাইড্রোজেন পারক্সাইড। উভয় ক্ষেত্রেই হাইড্রোজেন এখানেও 2, এখানে 2 কেটে না গিয়ে এরকমই কেন থাকে, এই বিষয়টা নিয়ে কনফিউশন হয় স্টুডেন্টের মধ্যে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। যেমন দেখো, আসলে আমাদের বইগুলোতে যে বিষয়গুলো আছে সেটা হলো যে যৌগমূলকগুলো আমরা এক ধরনের যৌগমূলক পড়ি। যৌগমূলকের সংজ্ঞা আমাদের বাংলাদেশের বই দেওয়া আছে, কমপক্ষে দুটি মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি একটি পরমাণুগুচ্ছ উৎপন্ন করে, যা রাসায়নিক বিক্রিয়া একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে, তাকে মূলক বলা হয়। যেমন সালফার একটি মৌল, অক্সিজেন একটি মৌল, 2টা মৌলের 5টা পরমাণু মিলে মূলক গঠিত হয়। এটাই আমাদের মূলকের সংজ্ঞা দেওয়া আছে বই। বাট মূলক আসলে 2 ধরনের হয়। যেমন একটা হচ্ছে হেটারো নিউক্লিয়ার, আর একটা হচ্ছে হোমোনিউক্লিয়ার মূলক। 2 ধরনের। 2 বা ততোধিক মৌলের যদি একাধিক পরমাণু মিলে যে মূলক গঠন করবে তার নাম হচ্ছে হেটারো নিউক্লিয়ার। আর একই মৌলের যদি 2 বা ততোধিক পরমাণু মিলে যদি কোনো রেডিকেল তৈরি করে, মূলক তৈরি করে, তখন তাকে বলা হবে হোমোনিউক্লিয়ার রেডিকেল বা মূলক। তাহলে যেমন হাইড্রোজেন একটি মৌল, যেমন হাইড্রোজেনের যোজনী হলো 1। এখন হাইড্রোজেনের সাথে যদি আমি সালফেট মূলক যুক্ত করে দিই, তাহলে এই যে সালফেটের যোজনী হলো 2, হাইড্রোজেনের নিচে হবে। এমনইভাবে সোডিয়ামের যোজনী 1, এটাকে যদি আমি ফসফেটের সাথে যুক্ত করে দিই, এই ফসফেটের ভ্যালেন্সি 3, এই 3 হয় এখানে। এমনইভাবে যদি আমি ক্যালসিয়ামের সাথে সালফেট যুক্ত করে দিই, তাহলে সালফেটের যোজনীও 2, ক্যালসিয়ামের যোজনীও 2, এই 2 কেটে যায়। ওকে, তাহলে এর নাম হলো ক্যালসিয়াম সালফেট। এখন যদি এগুলো হচ্ছে সব কিছু হেটারো নিউক্লিয়ার রেডিকেল, আর এগুলো হচ্ছে হোমোনিউক্লিয়ার রেডিকেল। যেমন এবার যদি আমি হাইড্রোজেনের সাথে যদি পারক্সাইড গঠন করি, তাহলে HO, তাহলে O2 এর যোজনী যখন 2 হয় তখন তার নাম হয় পারক্সাইড। O2-র যোজনী হলো 2, আর হাইড্রোজেনের যোজনী তো 1, এখানে 1 তো লিখতে নেই, এই জন্য 2 কেটে যায় না। কারণ O2-র নামই হলো এই সালফেটের মতো, O2-র নাম হলো পারক্সাইড, যার যোজনী 2, তাহলে হাইড্রোজেনের যোজনী 1, এই জন্য এটার উচ্চারণ হাইড্রোজেন পারক্সাইড। এমনইভাবে যদি আমরা সোডিয়ামের সাথে যুক্ত করে দিই, যেমন এই যে O2-র যোজনী যখন এখানে 2 ব্যবহার করব, তখন এর নাম হলো পারক্সাইড, আর সোডিয়ামের 1 এখানে, এর নাম সোডিয়াম পারক্সাইড। এই জন্য 2 কেটে যায় না, কারণ এর নামই হলো পারক্সাইড। যেমন সালফেট একটা রেডিকেল, O2 একটা রেডিকেল, যার নাম হলো পারক্সাইড। এমনইভাবে O2-র যোজনী যখন 1, তখন তার নাম হয় সুপার অক্সাইড। যেমন পটাশিয়ামের যোজনী 1, পটাশিয়ামের সাথে এটা যুক্ত করে দেব। O2-র যোজনী 1 ব্যবহার হয়েছে, অথচ মনে হচ্ছে যে পটাশিয়ামের যোজনী 4। যেমন কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, 2 দুগুণে 4। কার্বন ডাই অক্সাইডে যেমন কার্বনের যোজনী 4, মনে হয় যে পটাশিয়ামের যোজনীও 4, আসলে তা না। এটার নাম পটাশিয়াম সুপার অক্সাইড। সুপার অক্সাইডের যোজনী হলো 1, আর পটাশিয়ামের যোজনী 1 হলো এখানে, তাহলে এটার নাম হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। এমনইভাবে কার্বাইড একটা মূলক, যেমন ক্যালসিয়ামের যোজনী হলো 2, এটা দিয়ে যদি আমরা যৌগ গঠন করি, ক্যালসিয়াম, এই যে কার্বাইড, ক্যালসিয়ামের
সরি এখানে CO2, এই কার্বাইডের যোজনী কিন্তু 2 আর ক্যালসিয়ামের যোজনী 2, 2 2 কেটে গেল, সুতরাং এর নাম হলো ক্যালসিয়াম কার্বাইড। কারণ C2 নামই হলো কার্বাইড, যার যোজনী কত 2, তাহলে কার্বাইডের 2, তাহলে এখানে কার্বাইডের 2 ক্যালসিয়ামের 2, তাহলে 2 2 কেটে গেল, সুতরাং এর নাম হলো ক্যালসিয়াম কার্বাইড। সুতরাং আমি আবার বলছি, যৌগমূলক আসলে গঠনের দিক থেকে 2 ধরনের, একটা হলো হেটারোনিউক্লিয়ার আর একটা হচ্ছে হোমোনিউক্লিয়ার। এই যে হোমোনিউক্লিয়ার যেটা দেওয়া আছে, হোমোনিউক্লিয়ার এই রেডিকেলগুলোর কোনো সংজ্ঞা, কোনো আলোচনা আমাদের বাংলাদেশের প্রচলিত বই নেই, তাই এগুলো নিয়ে স্টুডেন্টের কনফিউশন হয়। তাহলে যৌগমূলক 2 ধরনের, বিভিন্ন মৌলের পরমাণু মিলে যদি যৌগমূলক তৈরি হয় তার নাম হচ্ছে হেটারোনিউক্লিয়ার রেডিকেল, আর যদি একই মৌলের একাধিক পরমাণু মিলে হয় তার নাম হচ্ছে হোমোনিউক্লিয়ার রেডিকেল। সুতরাং আমি আবারও বলছি, সালফেটের যোজনী যেমন 2 হাইড্রোজেনের নিচে, ফসফেটের যোজনী 3 সোডিয়ামের নিচে, এমনইভাবে এই যে O2 নাম হলো পারক্সাইড, এই পারক্সাইডের যোজনী হাইড্রোজেনের নিচে, হাইড্রোজেনের 1 এখানে। আবার O2 যোজনী 2 এর নাম পারক্সাইডের যোজনী 2 এখানে, সোডিয়ামের 1 এখানে। O2 যোজনী যখন 1 হয় তখন তার নাম হচ্ছে সুপার অক্সাইড, যেমন এই যে O2 এখানে 1, এর নাম হলো সুপার অক্সাইড। এমনই হবে কার্বাইডও একটা মূলক, কার্বাইডের যোজনী 2 ক্যালসিয়ামের নিচে, ক্যালসিয়ামের 2 এখানে, 2 2 কেটে গেল, এই জন্য এটার নাম হলো ক্যালসিয়াম কার্বাইড। তাহলে আমরা একটু উচ্চারণ করি, হাইড্রোজেন পারক্সাইড, সোডিয়াম পারক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, ক্যালসিয়াম কার্বাইড। তাহলে এই পারক্সাইড, সুপার অক্সাইড, কার্বাইড এইরকম অসংখ্য হোমোনিউক্লিয়ার রেডিকেল আছে। আশা করি তোমাদের হোমোনিউক্লিয়ার আর হেটারোনিউক্লিয়ার সম্পর্কে যে রেডিকেলগুলোর কথা আমি বলেছি, এই রেডিকেলগুলো নিয়ে তোমাদের কনফিউশন দূর হবে।